গতদিন আমরা এই যে এই পর্যন্ত করছিলাম। এটার হচ্ছে গিয়ে আপনার এই যে টপ বারটা দেখছিলাম, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সম্ভবত করছি কি না একটু দেখি। আমি অ্যাডমিন প্যানেলে যাই, ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, এখন অ্যাডমিন প্যানেল থেকে আমি সাইটটা ভিজিট সাইটে যাই। ভিজিট সাইট থেকে হচ্ছে কাস্টমাইজেশনে যাব। আচ্ছা, সুপারমার্কেট যে মেইন থিমটা আছে, ওটার মেনুগুলো কীরকম আছে আমরা দেখে ওইটার মতো করে মেনুগুলো সাজানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে আপনার এডিট করার অপশন আছে এখানে। আর আমাদের হচ্ছে গিয়ে এই যে এখানে এতগুলো লিঙ্ক, তারপর হচ্ছে মেনুতে এত বড় তো মেনু থাকে না। মেনু থাকবে হোম, শপ, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, ইউজফুল লিঙ্কস টিঙ্কস, এগুলো আমরা কিছুই রাখবো না, এগুলো সব চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আগে আমরা এই জিনিসটা এডিট করে নিই। ক্লিক টু এডিট দিস মেনু। এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়া, অ্যাড সোশ্যাল আইকন অনলি, এডিট মেনুতে যাই। এখানে গিয়ে ফেসবুক, টুইটার রাখবো, বাকিগুলো সব রিমুভ করে দেবো এখান থেকে। ইনস্টাগ্রাম থাক। আচ্ছা, আরেকটা বিষয় একটু আগে খেয়াল করছেন সম্ভবত আপনারা,
যে আমি যখনই ফেসবুকে ক্লিক করলাম সাথে সাথে আমার এই ট্যাবের মধ্যেই ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে যাতে ওইটা না হয়, ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব এই অপশনটাতে ক্লিক করে দিই, চেক করে দেবো আর কি। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। আচ্ছা, লিঙ্কডিন এগুলো সম্ভবত ইয়ে করা হয় নাই। আচ্ছা, এগুলো আমি এখানে দিয়ে দেন পাবলিশ করে দিলাম। এখানে আরেকটা জিনিস বাকি আছে, যে থিম ফ্রেশিয়ার যে ইয়াটা আছে এটাকে বাদ দেওয়া হয়নি। থিমের বাই ডিফল্ট যেটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে। তারপরে যে এখানে দেখেন একটা অপশন আছে, এখানেও যে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে সার্ভিস টাইম আছে, এগুলো চেঞ্জ করে দেব। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। from 8 to 21। এটাকে এই যে মেনুটা আসছে, মেনুটা হচ্ছে কি আপনার মেন মেনু। কেমন মেন মেনুটাতে এসে আমি এডিট মেনু দিলাম। এই যে এখানে হচ্ছে গিয়ে চেক আউট, কার্ট, এগুলো হচ্ছে কি আপনার শপের ভিতরে আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেন ইয়াটা, আমি উইশ লিস্টটা হচ্ছে গিয়ে একেবারে নিচে চলে গেছে, ওইখান থেকে আমি উঠে নিয়ে আসবো। এটার সাব মেনু হিসাবে নিলাম, নিয়ে এটাকে উঠাই নিয়ে যাবো পুরোটা। আস্তে আস্তে করে উঠাইতে হবে। আমার মাউসটা কাজ করতেছে না, হাতে কাজ করতেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, মাই অ্যাকাউন্ট উইশ লিস্ট হচ্ছে গিয়ে আপনার একেবারে নিচে থাকবে। এখন দেখেন এটা হচ্ছে গিয়ে শপের সাবমেনুতে এটা চলে আসছে। কেমন, এই দেখেন শপের সাবমেনুতে চেক আউট, কার্ট, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট, তারপর আছে হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশন, ডেমো ইম্পোর্ট, এগুলো বাদ। এই যে অ্যাবাউট আস, ব্লক, কন্ট্যাক্ট,
কিন্তু আমরা এখানে এই যে এই ক্যাটাগরির যে ইয়াগুলো এখানে ড্রপ ইয়াতে আছে, এগুলো তো আসে নাই। আমরা এখানে আপনার ক্যাটাগরিটা দিব। ক্যাটাগরির মধ্যে কোনো ধরনের কোনো এখানে ড্রপ ডাউন আছে কিন্তু কোনো মেনু নাই। ইউজফুল লিঙ্কস আমাদের দরকার নাই। এই যে কামিং সুন, এটা আমরা বাদ দিয়ে দিব। অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট এগুলো বাদ দেওয়া যাবে না। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আবার হোম শপের ভিতরে সাব মেনু হয়ে গেছে। বাকিগুলো আমার আর দরকার নেই। এই যে লিঙ্কগুলো আছে এগুলো আমার দরকার নেই। ইউজফুল লিঙ্কস পুরোটা আমি রিমুভ করে দিলে আপনার সবগুলোই চলে যাবে এখান থেকে। কি ব্যাপার, সাব মেনুর সাথে ওগুলো সব কিছু ডিলিট করে দিলাম না? আচ্ছা, ওকে ঠিক আছে, কন্ট্যাক্ট পর্যন্ত আসছে। এখন দেখেন আমাদের মেনুটা হচ্ছে শপ, হোম, প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস। আচ্ছা, অ্যাবাউট আস দুইবার চলে আসছে। অ্যাবাউট আস ব্লগের আগে একটা অ্যাবাউট আস আসছে, এটাকে কেটে দিব। এই তো গেল একটা, এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, দেখেন এখন আমার সাইডের মেনুটা এরকম আসছে। এই সব, প্রোডাক্ট ক্যাটাগরি, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এরপরে যে বিষয়গুলো আপনার এই যে এগুলো, হ্যাঁ, এখানে যে ব্যানার টাইপের এগুলো আছে, শপ মোড, তারপর হচ্ছে ভিউ মোড, এখানে এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। কেমন এগুলো ওই যে ইয়েতে আপনার স্লাইডার অপশন আছে, স্লাইডার অপশন থেকে চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন।
তারপর হচ্ছে কি আপনার এই যে প্রোডাক্টের যে অপশনগুলো আছে, এখান থেকে আপনি এখন যেগুলো এই কাস্টমাইজেশন থেকে চেঞ্জ করতে পারবেন সেগুলো হচ্ছে কি আপনার এই যে এখানে যেগুলো এমনিতে এডিটেবল অবস্থায় আছে এগুলোকে আপনি এডিট করতে পারবেন। তারপরে দেখেন ফুটার অপশনে যাই আমরা। ফুটার অপশনে আমাদের কিছু জিনিস চেঞ্জ করার আছে এখানে। এই যে দেখেন ফিচার্ড প্রোডাক্ট, তারপর হচ্ছে কি আপনার নিউ অ্যারাইভাল অল প্রোডাক্ট, এগুলো চেঞ্জ করা যাবে। এই যে এখানে এসে আমাদের এই যে সুপার মার্কেট এত বড় একটা লোগো দেওয়া আছে, এই লোগোটা আমরা ইউজ করব না। তারপর হচ্ছে কি আমাদের এই যে অ্যাড্রেসগুলো আছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে পরে আমরা প্রোডাক্ট আপলোডের ব্যাপারটা দেখব কেমন। এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে ফেলি আগে। শুরুতেই আমি এটাকে চেঞ্জ করে দিব। এডিট অপশনে গেলাম, এখান থেকে ডিলিট দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদের সরাসরি পেস্ট করে দিলাম। আচ্ছা, লোগোটা একটু এখানে এসে পেস্ট করে দিব। এটাকে এত বড় করে দেওয়া যাবে না, এটাকে একটু ছোট করে দিতে হবে। আর এখানে আমাদের এটা ছিল হচ্ছে ডিজিটাল সুপার মার্কেট। ডিজিটাল সুপার মার্কেট ওকে। এখান থেকে আমরা লোগোটাকে চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা এভাবে আগের মতোই চেঞ্জ করে নিতে পারেন আপনারা। আচ্ছা, অ্যাড্রেসটা আমি ঠিক করে দিচ্ছি। অ্যাড্রেসটা কি ছিল? অ্যাড্রেসটা ছিল হচ্ছে মানিকনগর, ঢাকা। ঢাকা 1203। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার চেঞ্জ 1914114617।
কেমন থিম ফেসে এসে আমার দরকার নেই, এটাকে পাবলিশ করে দিই। এরপর আসি আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা। এটাকে সাইটটাকে রিলোড দিই। দেখেন আমার এই এগুলো সব চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে কি আমার প্রোডাক্টের ক্ষেত্রে। তো প্রোডাক্ট আমরা আগে নিজের একটা আপলোড দিয়ে নিই, তারপর হচ্ছে আমাদের ইয়েগুলো দেখব। এই যে প্রোডাক্ট, এখানে হিউজ প্রোডাক্ট আছে। কেমন ইন্টারন্যাশনাল মেন্স ফিট টি শার্ট, মেন্স প্লেন রেগুলার, আরও অনেক কিছুই আছে। যাই হোক, এই যে এগুলো হচ্ছে কি আমার প্রোডাক্টগুলো। তা আমি যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড দিতে চাই, এখানে অ্যাড নিউ, সেক্ষেত্রে এখানে দেখবেন এটা কিন্তু কমার্সের একটা ফিচার। হ্যাঁ, প্রোডাক্টস কমার্স প্লাগইনটা ইনস্টল করলে এটা আসবে, কনফিগার করলে এই অপশনটা থাকবে আপনার এখানে। তা আমি একটা প্রোডাক্ট এখানে দিব। কী ধরনের প্রোডাক্ট দিতে পারি, যেহেতু সুপার মার্কেট, ডিজিটাল সুপার মার্কেট, তো ডিজিটাল একটা প্রোডাক্ট দিই এখানে। ডিজিটাল একটা প্রোডাক্ট দিলাম। এটা সম্বন্ধে কিছু লিখতে হলে আপনার আমি একটা তো প্রোডাক্টের টাইটেল আমি এখান থেকে এইটুক, অত বড় টাইটেল দেওয়ার দরকার নেই, আমরা ছোট্ট একটা টাইটেল দিই প্রোডাক্টের। এই হচ্ছে প্রোডাক্ট টাইটেল। কেমন, তারপর আসি আপনার এই যে প্রোডাক্টের স্পেসিফিকেশন যেটা আছে, এটা প্রোডাক্টের স্পেসিফিকেশনটা হচ্ছে এখানে এই যে এইটুক আপনার স্পেসিফিকেশন জেনারেল, আচ্ছা কিবোর্ড পর্যন্তই দিই। এই হচ্ছে আমার প্রোডাক্টের স্পেসিফিকেশন, এটা আমি কপি করে এখানে দিলাম। এই আমার স্পেসিফিকেশন। তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্বন্ধে কিছু লিখতে হবে তো, তাই না? প্রোডাক্টের ডেসক্রিপশনটা হচ্ছে কি আমি এই যে এখানে পাশে দেওয়া আছে, কুইক ওভারভিউ বা ডেসক্রিপশন, এক্সকিউজ মি,
এটা আমি এখান থেকে নিলাম। এই যে নিচে একটা অপশন আছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। মাঝখানে কিছু জিনিস আছে এখানে, যেমন হচ্ছে গিয়ে আপনার রেগুলার প্রাইস, এটার প্রাইস দেওয়া আছে কত, রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আপনার ৭৩,২৪০ টাকা, আর সেলিং প্রাইস ৬৮,৫০০। তো রেগুলার সেলিং প্রাইস ৭৩,২৬৫ টাকা, আর সেলিং প্রাইস দিলাম হচ্ছে আপনার ৬৮,৫০০ টাকা। তারপর হচ্ছে আপনার ইনভেন্টরিতে আমি শুধুমাত্র স্টকটা করব আর কি। স্টক হচ্ছে গিয়ে আপনার ধরেন আমি 50 পিস নিয়ে আসলাম, তো আমাকে ওয়ার্নিং দিবে 5টা থাকার সাথে সাথেই। আর এখানে আপনার এসকিউ হচ্ছে গিয়ে আপনার এই যে নিচে প্রোডাক্টের সাথেই কিছু একটা কোড নাম্বার বা ইয়ে থাকে, এই যেটা। আচ্ছা, আমি এখানে এটাকে এসকিউ নাম্বার হিসেবে দিয়ে দিচ্ছি, এসকিউ এইটুক গেল। তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের মেইন ইমেজ, প্রোডাক্টের ইমেজ আচ্ছা এখানে কিছু ইমেজ আছে আমার কাছে, যেমন এই ইমেজটা আমি প্রোডাক্ট ইমেজ হিসেবে দিলাম। ইনসার্ট, এই হলো প্রোডাক্টের ইমেজ। আচ্ছা, প্রোডাক্ট ইমেজটা একটু কেমন জানি হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে দিই। এই যে এটাকে দিলাম আমি প্রোডাক্ট ইমেজ হিসেবে। কেমন? তারপর হচ্ছে কি আপনার প্রোডাক্ট গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ হচ্ছে কি একটা প্রোডাক্টের তো অনেকগুলো ছবি থাকে বিভিন্ন অ্যাঙ্গেলের, তা আমি এটা এটা সেটা তো ওখানে আছেই, এই তিনটাকেই আমি অ্যাড করে দিচ্ছি এখানে, তিনটা প্লাস হচ্ছে কি এটা, এই চারটা আমি প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে দিলাম। দেন হচ্ছে আপনার প্রোডাক্টটাকে যখনই পাবলিশ করে দিব আমি এখান থেকে, এই দেখেন এখানে আমার প্রোডাক্টের একটা ইউআরএল তৈরি হয়ে গেছে, পাবলিশ করে দিলাম। প্রোডাক্ট পাবলিশ হয়ে গেল। এখন আমি এই ইউআরএলটা ধরে দেখি আমার প্রোডাক্টের অবস্থাটা কি, সাইটে যাই আমি। এই যে নতুন একটা ট্যাব ওপেন করে দেখি সাইটে আমার প্রোডাক্টটা আসছে কিনা। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট, দেখেন এই যে প্রোডাক্টের ইমেজ, এই জুম ইন জুম আউট হচ্ছে। তারপর হচ্ছে কি আপনার এই যে গ্যালারি ইমেজ, কেমন? সবগুলোই জুম ইন জুম আউট হচ্ছে, কেমন? সব অ্যাঙ্গেলেই আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা।
তারপর আসেন আমাদের এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, যেটা কুইক ওভারভিউ যেটা আছে ডেসক্রিপশন এটা। তারপর হচ্ছে আপনার এসকিইউ যে একটা কোড নাম্বার দিছি, এটা আনক্যাটাগরাইজড, ওটা হচ্ছে কি ওখানে ক্যাটাগরি অপশন আছে। এই যে এখানে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে সেই ক্যাটাগরি অপশন এখানে আছে, যে অল ক্যাটাগরিজ। এখানে আপনি আনক্যাটাগরাইজ আছে, তো আমি যদি ক্যাটাগরিজ এখানে দিয়ে দিই, আমাদের ইলেকট্রনিক্সের ক্যাটাগরিটা সম্ভবত এখানে আছে কি না, ক্লথস অ্যান্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা আচ্ছা, এই যে ইলেকট্রনিক্সের মধ্যে আছে, কেমন? তো ইলেকট্রনিক্সের মধ্যে রেখে আমি এটাকে আপডেট দিলাম, আমার ক্যাটাগরিটা ওখানে চেঞ্জ হবে। দেখেন, এটাকে যদি আমি এখন আবার রিলোড দিই, আমার ক্যাটাগরিটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ক্যাটাগরি ইলেকট্রনিক্স চলে আসবে। এই যে ইলেকট্রনিক্স আনক্যাটাগরাইজটা কি আমি ওখান থেকে করি নাই, না আনচেক করি নাই। আনচেক করে দিয়ে এখন এটাকে আপডেট দিয়ে দিলাম। এখন আবার রিলোড দিই, আনক্যাটাগরিটা চলে যাবে, আনক্যাটাগরাইজ ইলেকট্রনিক্স ক্যাটাগরি, কেমন? এরপরে আসেন আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনার টোটাল সব কিছুই আছে, মডেল। তারপর হচ্ছে এগুলো সাধারণত আপনার ওখানে তো আপনার করে দেওয়া আছে, এটার মধ্যে আপনার বক্স আকারে দেওয়া আছে না, একটা ফর্মের মধ্যে আছে, টেবিলের মধ্যে আছে আর কি জিনিসটা। তো আমরা যখন ইনপুট দিছি ওটাকে হচ্ছে কি এখানে এখানে যখন আমরা ইনপুট দেই, টেক্সটটাকে ওইভাবে করার অপশন এখানেও আছে, আপনারা চাইলে ওভাবেও দিতে পারেন এগুলো। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, যাই হোক, এরপর আসি, আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, প্রোডাক্ট স্পেসিফিকেশনে দেখতেছি আমরা। এখন প্রোডাক্টটাকে যদি আমরা অ্যাড টু কার্ট করি, এই যে দেখেন রেগুলার প্রাইস, আমার এখানে রেগুলার প্রাইস ছিল, এটা সেলিং প্রাইস দিছিলাম আমি, এটা রেগুলার প্রাইসটা কাটা গেছে, সেলিং প্রাইসটা আছে। একেবারে খুব সহজেই আপনারা এই ফ্রি থিমটা ইউজ করে, এই সুপার মার্কেট থিমটা ইউজ করে আপনি খুব সুন্দর একটা ই কমার্স সাইট তৈরি করতে পারেন, একেবারে ফ্রিতে, কোনো খরচ নেই। আপনি এখানে পেজ বিল্ডার দিয়ে, এলিমেন্টের পেজ বিল্ডার দিয়েও কোনো কিছু করতে হয় না, যেমন সব কিছু ডিজাইন করা আছে। আর ওটা যদি চান যে না এখানে কিছু জিনিস নিজে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, সমস্যা নেই। দেখেন আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড টু কার্টে দেখি আমি অ্যাড টু কার্ট করা যাচ্ছে কিনা। অ্যাড টু কার্ট হয়েছে। আমি ভিউ কার্ট দেখি, এই যে আমার অ্যাড টু কার্টে একটা প্রোডাক্ট আসছে, কুপন নাই, আমি এটাকে প্রসিড দিই। হ্যাঁ, আমার 50 টাকায়, যে আমি শিপিং রেট যখন শিপিং সেট আপ দিয়েছিলাম তখন এখানে আপনার শিপিং চার্জ 50 টাকা দিয়ে রাখছিলাম, তো 68,500 টাকা, 68,550 টাকা আসছে। প্রসিড টু চেক আউটে গেলে আমার অ্যাড্রেস, তারপর হচ্ছে আমার ইনফরমেশনগুলো সব চাবে এখানে। শিফট টু এ ডিফারেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে আমাকে এখানে অন্য আরেকটা অপশন করতে হবে আর কি, অথবা আমার ওই অ্যাড্রেসের মধ্যেই শিপিংটা পাঠিয়ে দিবে আর কি, ডেলিভারিটা পাঠিয়ে দিবে। তো এখানে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম অপশনাল যদি থাকে, তারপর হচ্ছে অ্যাড্রেসটা ম্যান্ডেটরি দিয়ে দিছে, অ্যাড্রেসটা আমার দিতে হবে। তারপর হচ্ছে সিটি টাউন আছে, আমি এইসব জিনিসগুলো একটু ফিল আপ করি। হ্যাঁ, আমি যদি প্লেস অর্ডার দিয়ে দিই, ক্যাশ অন ডেলিভারি দিলাম, কেমন? এই যে দেখেন আমার এখানে একটা চলে আসছে, আপনার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। মূলত বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস এখান থেকেই হচ্ছে গিয়ে আপনার এই যে এই জিনিসটা ওরা উপরে দিয়ে দেয় অনেক সময়, যারা আপনার ডেলিভারি দেয় বাসায়। যাই হোক, এই হচ্ছে আমার এটা চলে আসছে। এখন আমি একটু অ্যানালাইটিক্সে যেয়ে দেখি যে আমার
কতগুলো অর্ডার কমপ্লিট হইল। অ্যানালাইটিক্সে আসলাম, এই যে অর্ডারসে যাই, আচ্ছা লিভ নিলাম, সমস্যা নেই। দেখেন একটা অর্ডার আমার দেখানোর কথা এখানে, অর্ডার আমার একটা দেখাচ্ছে ৬৮,৫০০ টাকা। কেমন? এই যে দেখেন আমার ডিসক্রিপশন ডিটেইলে এখানে আছে, প্রোডাক্টের কোন কী অবস্থা, তারপর হচ্ছে অর্ডার নাম্বার এত, ডিসেম্বর এত, এই কথা বুঝতে পারছেন কি না?